আমার মা একটা কথা ঠিকই বলে, সেটা হচ্ছে আমার না কোনো কাজের প্রতি কোনো রকম ধৈর্য নেই। আমি যে পরিমাণে আলসেমি শুরু করছি তাতে করে কিছুই হচ্ছে না। মানে এই ভিডিওগুলো আজ থেকে 5 থেকে 6 দিন আগে করা, কিন্তু আমার এডিট করা হয়নি। যাই হোক, যখন আমি ভিডিও প্রথম শুরু করেছিলাম তখন আমি মনে মনে এটাই ভেবেছিলাম যে ফল পাই বা না পাই, অন্তত একদিন বাদে বা দুদিন বাদে আমি একটা করে ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আমাদের বাড়িতে না সারা বছর ফল বলো সবজি বলো মানে কিছু না কিছু একটা থাকেই অন্তত। মানে আমার বাবা এবং আমি দুজনেই টুকটাক এটা ওটা লাগাতে পছন্দ করি, তো সেই কারণেই আর কি। আর তারপর এক দাদা নিয়ে চলে এসেছিল কিছু ফুল গাছ। আমি কিছু ফুল গাছ কিনেছিলাম, কিন্তু যেহেতু অনেক বেলা করে এসেছে, একেবারে শেষের দিকে মানে সেরকম ভালো কিছু ছিল না, তাও এর মধ্যে থেকে এই গাছগুলো আমি নিয়েছিলাম। তারপর সেই চারা গাছগুলো লাগাবার ব্যবস্থা আমি করে ফেলি। আর এই পুচকুটাকে নিয়ে একটুখানি দরকারে বেরিয়েছিলাম, আর ইনি এখন এত পরিমাণে দুষ্টু হয়েছে, যদি একটুখানি ছাড়া পায় কোনো কারণে সারা দুনিয়া ইনি হেঁটে আসতে পারে। মানে কি আর বলবো, হাঁটে তো না, বেশি দৌড়াই বেশি। আর তারপরে সকালবেলার ব্রেকফাস্ট ছিল এটা, আর এক কাকু নিয়ে এসেছিল নানা রকমের পাঁপড় আর কি। মানে এখানে নানা রকম ফ্লেভারের পাঁপড় ছিল, মানে চিংড়ি মাছেরও পাঁপড় ছিল। তো সেখান থেকে কিছু পাঁপড় নিয়েছিলাম। আর সেই পুচকু দুটো এখন আমাদের খাটের তলায় আশ্রয় নিয়েছে। আমার বাড়ির কেউ খুব একটা কিছু বলে না। যদি কারো উপকারে না আসতে পারো তাহলে তার অপকারও করো না। এই লালুকে কেউ একজন দা দিয়ে বা যাই হোক কিছু একটা দিয়ে এমন ভাবে মেরেছে যে সেখান থেকে সারাদিন এত পরিমাণে ব্লিডিং হয়েছে, সেটা আর কি বলবো। তারপরে সেই বিকেলবেলা সেই পাঁপড়গুলো আর কি খেয়েছিলাম, খুব একটা ভালো ছিল না। মানে সব পাঁপড়ের ফ্লেভার আমার একই রকমই লেগেছে। যাই হোক, সকলে খুব ভালো থেকো, টাটা।